জীবনে বেঁচে থাকতে গেলে মানুষের জীবনে কিন্তু কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সব কিছুই থাকে। তবে আমার জীবনে না দুঃখ, যন্ত্রণা বা বেদনা যাই বলো না কেন সব কিছু লিস্টটা একটু অনেকটাই বড়। তো সেই দুঃখ, যন্ত্রণা, বেদনাগুলো তো আমি কিন্তু হঠাৎ করে কারোর সাথে শেয়ার করতে মানে চাই না। কিন্তু এমন কিছু কিছু সময় আসে সেই মানে কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার না করলেও পারি না। তো যাই হোক, চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8টা। তো চলো, আজকে ব্লগটা কিন্তু সকাল 8টা থেকেই শুরু করলাম, আর এদিকে চারা গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যাই হোক, ওই যে তোমাদের বলছিলাম না যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়েই মানুষের জীবন। হ্যাঁ গো, মানে আমার জীবনে না কষ্ট, দুঃখ, যন্ত্রণার শেষই নেই। যাই হোক, দেখো সকালবেলাতে কিন্তু বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। তোমরা ভাবছো দিদিভাই সকাল সকাল কোথায় যাবে? তো গতকালকে তোমরা আমার ব্লগে দেখেছো যে আমি জামাকাপড় প্যাক করছিলাম। হ্যাঁ, যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। তো সেই জন্যই কিন্তু একেবারে সকাল সকাল রেডি হয়ে গেছি। ঘুম থেকে উঠেছি ওই ভোর 5টার সময়। উঠে সমস্ত সংসারে কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে আর এখন বাজে সকাল 8টা। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাবার বাড়িতে যাওয়ার কারণ রয়েছে। তো কেন যাচ্ছি, কি ব্যাপার, সবটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর এখন সকাল 8টা মতো বাজে, তো আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই মেয়েকে কিন্তু জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। আর আমার তো মানে ঠান্ডা বলতে আমি চাদর নিয়েছি। দেখি অটোতে যাওয়ার সময় যদি ঠান্ডা লাগে তো চাদরটাও আমি মাথায় দিয়ে নেব, কারণ এখন ঠান্ডাটা এত, ওয়েদারটা খারাপ, কি বলবো তোমাদের। সারাক্ষণ তো নাক চোখ মুখ যেন জ্বলছে, এত ঠান্ডা লাগছে আমার। আর যেহেতু এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, সেই জন্য ঠান্ডাটা আমার একটু বেশিই লাগে। যাই হোক, চলো এখন আমরা গ্রামের রাস্তা ধরে এই যে ঢালাই রাস্তায় যাচ্ছি। আর মানে সত্যি পরিবেশটা খুবই সুন্দর লাগে, গ্রামের পরিবেশ তো। আর চারিদিকে সোনালি ধানে একেবারে ভরে গেছে। এখন তো অনেক জায়গায় ধানও কাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, দেখো মেয়েকে নিয়ে এখন অপেক্ষা করছি টোটো আসার জন্যে। ফাইনালি আমরা টোটোও পেয়ে গেছিলাম আর এখন বাবার বাড়িতে পৌঁছেও গেছি। তো এত সকাল সকাল বাবার বাড়িতে আসার একটাই কারণ হলো, আমার দুই ভাই আজকে কাজের সূত্রে প্রবাসে চলে যাবে। ওই যে হয় না যে সংসারে অভাব থাকলে সংসারে মায়া, মা বাবা সবার মায়া ত্যাগ করেই কিন্তু ছেলেরা দেখবে প্রবাসে যায়, মানে নিজের সংসারটাকে একটু ভালো রাখার জন্যে। তো আমার ভাইদের বয়সটা অনেকটাই কম, তবুও ওরা এখন থেকে না সংসার সম্বন্ধে অনেকটাই বোঝে। তো যদিও বাবার বাড়িতে কোনো মানে খুব একটা অভাব নেই বলতে পারো, তবুও ভাইরা ভাবছে যে আমরা যদি এখন থেকে সংসারে জন্য কিছু উপার্জন করি তাহলে অভাব বলতে বাবার বাড়িতে মানে চাষের কোনো জায়গা নেই, তবে জায়গা একটা মানে কেনার কথাবার্তা চলছে। তো সেই সমস্ত কিছুর জন্য তো অনেক টাকা পয়সা লাগে। যদিও পাকা বাড়িটারি সব কিছু করে নিয়েছে, তো সেই জন্য আমার ভাইরা বলছে দোকান যেমন রয়েছে বাবা দোকানেই থাক, আমরা দুই ভাই না হয় একটু মানে বাইরে কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে জায়গাটা কিনলে পরে আমাদেরই পরে ভবিষ্যৎটা ভালো হবে। সেই ভেবে ওরাই কিন্তু কাজে যাচ্ছে। তো মানে এখন রান্না বান্না মা করবে। তোমাদের তো দেখালাম মা সবজি টবজি কেটে রেখেছে, তো রান্না বান্না করবে। আজকেরই ওদের টিকিট রয়েছে, ট্রেনের টিকিট। তো হাওড়া স্টেশনে গিয়েই কিন্তু ওরা ট্রেনটা ধরবে। তো এদিকে দেখো আমার মেয়ে তো এসে মামার আদরটা খেয়েই নিল। আর ওদিকে বিড়াল ছানাটাও রোদ পোহাচ্ছিল, তোমরা দেখেছো। তো মা এদিকে দেখো বাবা হচ্ছে পাঙাশ মাছ কিনে এনেছে বাজার থেকে, তো মা সেগুলোই রান্না করবে আজকের। এই মাছ দিয়ে হচ্ছে একটা টক বানাবে, কচু আর আলু দিয়ে টক করবে। আর সাথে করবে তোমার চিকনি শাক, কচু আলু দিয়ে একটা ঘন্ট মতো বানাবে, মানে ঘ্যাট মতো বানাবে আর কি। সেই জন্য মা কিন্তু রান্নাটা চটজলদি বসিয়ে দিয়েছে, কারণ ভাইরা খাওয়া দাওয়া করেই কিন্তু তবে বেরোবে। এদিকে দেখতেই পাচ্ছ কচু আলুগুলো মা সেদ্ধ করে রেখেছে আর চিকনি শাকও কেটে ধুয়ে রেখেছে। চলো মা ওদিকে রান্না করুক আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে আমার দুঃখ, যন্ত্রণা, বেদনার যে মানে দিনগুলো না সত্যি মানে আমার জীবনে বারবার ঘুরে ফিরেই আসে। কারণ কি বলতো, যখন আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে আমার বাবা কিন্তু প্রবাসে যেত। মানে সেই যে বাবাকে একটা বিদায় জানানো এতটা কষ্টের ছিল, মানে অনেকটা কষ্ট নিয়ে চোখের কোণায় জল নিয়ে তবে কিন্তু বাবাকে বিদায় জানাতাম। তারপরে বাবা যখন বাড়ি ফিরে আসতো তখন ভীষণ ভীষণ মজা হতো, খুব আনন্দ হতো। আবার আমার হাজব্যান্ডও এইভাবে প্রবাসে যায়, তখন মানে সেই একই রকমভাবে হাজব্যান্ডকেও বিদায় জানিয়েছি। আর এখন আমার ভাইরাও বেরিয়ে পড়েছে দেখো কাজের জন্যে। আর মা তো সমানেই কান্না করছে, মা তো মাই হয় তাই না। আর এদিকে দেখো আমার একটা কাকিমা, প্রতিবেশী কাকিমা, এই কাকিমাও ভীষণ কান্না করছে। কাকিমা ছোট্টবেলা থেকে আমাদের 3 ভাই বোনকে নিজের হাতে করে মানুষ করেছে, অবশ্য নিজের কাকিমার থেকে অনেকটাই বেশি।
এদিকে একটা প্রতিবেশী দাদুভাইও দাঁড়িয়ে রয়েছে, সবাই কান্না করছে, বাবাও তো সমানে কান্না করছে। আসলে দেখো মানে নিজের ছেলে তো, তো ছেলেরা যখন বাড়িতে থাকে না, নিজের সন্তান না, তখন পুরো বাড়িটাই কিন্তু বাড়ি আর মনে হয় না, ফাঁকা একেবারে, মানে কি বলা যায়, জেলখানা মনে হয়। আর তো বৌদিও এসেছিল শেষে। তো সবাই আসার পর ভাইরা কিন্তু টোটোতে করে গেছে। তো বাবা ওদেরকে হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে ওদেরকে ট্রেনে বসিয়ে দিয়ে তারপরে বাবা আবার বাড়ি ফিরে আসবে। ভাইদের ট্রেন রয়েছে তোমার 9টা 45 নাগাদ হাওড়া স্টেশন থেকে। তো বাবা ওদের ট্রেনে বসিয়ে বাবা আবার হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা স্টেশন আসবে। শিয়ালদাতে বাবা রাতটুকু কাটিয়ে, মানে স্টেশনেই থাকবে বাবা শিয়ালদাতে, তারপরে ওখানে হচ্ছে তোমার ভোর 4টের সময় ট্রেন রয়েছে শিয়ালদা থেকে আমাদের এখানে হচ্ছে কাকদ্বীপ স্টেশনে এসে নামবে। তারপরে কাকদ্বীপ স্টেশন থেকে আবার টোটো ধরে ভেসেলঘাট থেকে বাড়ি আসবে। তো যাই হোক, বাবাও বেরিয়ে গেল, ভাইরাও বেরিয়ে গেল, মনটা ভীষণ খারাপ। মা তো সমানেই কান্না করছে, মাকে একটু বোঝালাম। আর মানে আমি যতই বোঝাই না কেন, আমারও মনের কষ্টটা তো কম নয়, তাই না? তো এদিকে দেখো বিকেলবেলাতে আবার দেখো একটু ঘুমাচ্ছিলাম, দুপুরবেলা এই যে ভাত তরকারি খেলাম, তোমরা তো দেখলে। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি মা চারা গাছ লাগাচ্ছে। ওই বেগুন গাছ আর টমেটো গাছ হচ্ছে বাজার থেকে এনেছিল, হাটবার ছিল বৃহস্পতিবার, সেই দিনে এনেছিল, সেগুলোই লাগাচ্ছে। আর ধনে পাতাও দিয়েছে, সেগুলোই এখন মা লাগাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে মামামও ঘুম থেকে উঠে পড়েছে। যাই হোক, চলো মামামকে একটু ঘোরাতে নিয়ে যাব। এই যে কাকিমাকে দেখছিলে তোমরা, কাকিমার বাড়িতে একটু ঘোরাতে নিয়ে যাব। বৌদির একটা মেয়ে রয়েছে, একটা পুচকুও হয়েছে, ওদেরকে নিয়ে খেলা করবে। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি কাকিমার বাড়িতে। মানে রাস্তার এপাশ ওপাশ হচ্ছে আমার বাবার বাড়ি, আর এই পাশের বাড়ি কাকিমার বাড়ি। তো এসেই দেখো আমার ভাইজির সাথে খেলা করছে আমার মেয়ে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বলতো, এই যে তোমাদের দাদাভাইও যে প্রবাসে থাকে না, মানে যেদিন যায় কাজে না, সেদিন ভীষণ মন খারাপ করে, ভীষণ কষ্ট লাগে, মানে কান্না তো করতেই থাকি সারাক্ষণ। মানে সত্যি মেয়েদের চোখের জল কিন্তু কখনোই বাঁধ মানে না। মানে নিজের মনের মানুষ বলো আর নিজের মানে আত্মীয় স্বজন বলো, যেই প্রবাসে যাক না কেন, সত্যি মনটা না এতটা খারাপ লাগে কি বলবো তোমাদের। আজকে ভাইরাও চলে গেল। তো যাই হোক, এদিকে দেখো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালোভাবে পৌঁছে যায় ওদের গন্তব্যস্থানে। তোমরাও প্রার্থনা করো গো, আমার ভাইরা যেন একটু ভালোভাবে পৌঁছে যায়। এদিকে দেখো বিকেলবেলাতে এই যে বৌদির মেয়ে আর বৌদির ছেলেকে নিয়ে বসে আছি। এই যে পুচকুটা হয়েছে 4 মাস মতো হলো, আর বৌদি দেখতেই পাচ্ছ ওই যে বসে রয়েছে। তো আজকে তেমন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে ভীষণ মন খারাপ নিয়েই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। জানি না আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না। আর সত্যি কথা বলতে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো ফাইনালি দেখো একবারে চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো সেই দুপুরের খাবারগুলোই ছিল, মা বলছিল যে পরোটা বানাবে, আমি আমি বলছিলাম না, কিছু বানাতে হবে না, তুমি ওইগুলো গরম করে নাও, এগুলোই আমরা খাবো। বলতে মা আর কিছু বানালো না, মা অনেক জোরাজুরি করেছিল রান্না করবে। মার মনের অবস্থাও ভীষণ খারাপ, আর আমরাও ভীষণ কষ্টেই রয়েছি, কারণ এতক্ষণে ভাইরা বাড়িতে থাকলে কত গল্প হতো, কত কথা হতো, মানে সেগুলো না সত্যি ভীষণ কষ্ট লাগছে। তো মাকে রান্না করতে বারণই করে দিয়েছিলাম। চলো এখন রাতের খাবার আমরা খেয়ে নিই। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। আর মাম্মাম দেখো এখানে বসে বসে দিদুনের সাথে গল্প করছে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।